এই ছবিতে দেখতে পাচ্ছেন দুটি মহিলা হাতের নখ কেটে দিচ্ছে এবং একটি মেয়ে পায়ের তলি পরিষ্কার করে দিচ্ছে। মানে ময়লা দুর্গন্ধযুক্ত পা গুলো সে ক্লিয়ার করার কাজে ব্যস্ত আছে এবং এই চাকরিকেই বলা হচ্ছে স্বাধীনতা। মেয়েরা এই সকল কাজ করতে তারা স্বাধীনতা বোধ করে এবং অন্যদিকে হাজবেন্ড, সন্তান এবং পরিবার দেখাশোনাকে মনে করে পরাধীনতা। এখন স্বাধীনতা আর পরাধীনতার মাঝখানের পার্থক্যটা কি সেটা তারা নিজেরাও জানে। পশ্চিমা বিশ্বের তথাকথিত স্বাধীনতা এখন নারীরা পালন করতে যাচ্ছে আমাদের বাংলাদেশে থেকে। নিজের স্বামী সারাদিন কষ্ট করে রোদের মধ্যে কাজকাম করে যখন বাসার মধ্যে এসে স্ত্রীকে বলে তুমি আমার ঘাটটা একটু টিপে দাও, আমার পাটা একটু টিপে দাও, একটু ব্যথা করছে, তখন স্ত্রী বলে আমি কি তোমার দাসত্ব করার জন্য আসছি? জামাই তখন বলল হাদিসের মধ্যে আছে বা আমার নবী বলেছে যদি আল্লাহ তাআলার পর যদি কাউকে সেজদা করতে বলতাম তাহলে বলতাম তার স্ত্রীকে, তার স্বামীকে সেজদা করতে। তাহলে স্বামীর গুরুত্ব ইসলাম কতটুকু দিয়েছে একবার চিন্তা করে দেখেন। এই কথা শুনে স্ত্রী তার স্বামীকে জবাব দিল, ধর্ম আসলে নারীদেরকে সবসময় দাসী বানিয়ে রাখতে চায়, আপনার দাসত্ব করতে আমি আপনাকে বিয়ে করি নাই। তখন নারীরা কত কথাই না তার জামাইকে শোনায় দেয়। অন্যদিকে চাকরির নাম করে পরপুরুষের শরীর হাতানো, হাতের ময়লাযুক্ত নখ এবং পায়ের নখ কাটার জন্য তারা ব্যস্ত থাকে। এই ছবিটি তার একটি প্রমাণ। আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য জায়গায় নারীরা কাজ করছে পরপুরুষের শরীর পরিষ্কার করার। সেটা তাদের কাছে স্বাধীনতা, সেটা তাদের কাছে চাকরি, কারণ সেখান থেকে কিছু পরিমাণ টাকাও তাদের মেলে। এখন আসলে টাকাটাই মুখ্যম বিষয় নয়। একটা জামাই প্রতিদিন ঘরে আসবে, একজনকে দেখতে অনেক নারীরই ভালো লাগে না, তারা পরপুরুষ দেখার জন্য রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় বা রাস্তার মধ্যে যখন কর্মস্থলে যায় তখন সেজে গুজে যায়, যাতে করে কিছু পরিমাণ মানুষ তাদের দেখে আকৃষ্ট হয়। কারণ জামাই তো এখন আর ওইভাবে বোর দিকে তাকায় না যেইভাবে পরপুরুষটা তাকায়। ধরেন আপনি মাত্র প্লেট ভর্তি বিরিয়ানি খেয়ে আসছেন, এখন আপনি একটি বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, ওই দোকানের বিরিয়ানি যতই সুস্বাদু হোক না কেন আপনার তো পেট ভরাবে, আপনার খেতে ইচ্ছে করবে না। তবে যে মানুষগুলো জীবনে বিরিয়ানি খাই নাই এবং বিরিয়ানি চোখেও দেখে নাই, যাদের পেটের মধ্যে ক্ষুধা, তারা কিন্তু ময়লা ডাস্টবিনের খাবার দেখলেও তাদের কাছে ভালো লাগবে। এখন সেইভাবে ওই সকল পরপুরুষটাই আপনার দিকে তাকাচ্ছে, কারণ তাদের পেটে ক্ষুধা। ওই ক্ষুধা মিটে গেলে তারাও কিন্তু আপনাকে ছুঁড়ে রাস্তার মধ্যে টিস্যুর মতো করে ফেলে দিবে। সাময়িক সময়ের জন্য শারীরিক চাহিদা মেটানোর জন্য আপনার পরপুরুষের সাথে গিয়ে সময় কাটাচ্ছেন। অন্যদিকে আপনার হাজবেন্ড আপনাদের ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে সেই বেচারা নিজের চিন্তা কখনো করে না। প্রত্যেকটা নারীদের কাছে আমার একটা আবদার ভাই, আপনার জামাই সারাদিন কর্মস্থল থেকে এসেছে, আপনি একটু তার সেবা করেন। আপনার বাচ্চা কাচ্চা রয়েছে, তাদেরকে লালন পালন করেন। আপনার পরিবার রয়েছে, সেই দিকে একটু ফোকাস করেন, রান্না বান্না করেন, সংসারটা নিজের মতো করে সামলে নেন। এইটাই আপনার স্বাধীনতা। আপনার স্বাধীনতা এটা নয় রাস্তার মধ্যে যাবেন ছোট ছোট জামা কাপড় পরে কর্মস্থলে গিয়ে পরপুরুষের শরীর হাতাহাতি করা, ওইটা নষ্টামি ভাই। টাকা পয়সা তো রাস্তা রেলগেটের পতিতাও কামায়, আবার টাকা বিশ্বের সব থেকে সম্মানের মানুষটাও কিন্তু কামায়। এখন আপনি কোন দিক দিয়ে কামাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি জানি এই কথাগুলো বলার পর অনেক নারীদের বুকের মধ্যে আঘাত লাগতে পারে, তারা আমার বিপক্ষে অনেক কথা বলতে পারে। আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন আপনার স্বাধীনতা কোনটা। বিয়ের আগে যা কিছু তাই করেছেন, বিয়ের পরে আপনার সংসার নিয়ে ব্যস্ত থাকা প্রয়োজন। আর সেখানে আপনি কর্মস্থল এবং কর্মজীবী হওয়ার জন্য ব্যস্ত থাকেন, তাহলে জামাই দিয়ে করবেন কি? এই যে একটা আপু বলেছিল না, টাকা থাকলে জামাইয়ের দরকার নাই। এখনকার যুগে টাকা হলে আমার মনে হয় যে জামাইও লাগে না, টাকা পয়সা থাকলে আর কিছু লাগে না। হ্যাঁ, জামাইও লাগে না, ওইটা বাদ, জামাই বাদ। আর স্ত্রী যখন ভরপুর টাকা কামাবে তখন জামাইকে ওই কেয়ারটা করবে না যে কেয়ারটা স্ত্রীর টাকা না থাকলে করে। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান। অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন এবং কিছু সংখ্যক জঘন্য ব্যক্তিরাও আছেন। কার কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত দেখার জন্য অপেক্ষায় থাকলাম।